দেশে শান্তি নেই, রক্ষা করো গো, জয় গুরু, জয় গুরু, রক্ষা করো, মা বাঁচাও মা। ও দাদা, এই কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে বাড়ি। ও দাদা, তুমি আমাকে বাঁচাও দাদা। এই তুমি আমাকে তোর মেরে ফেললো দাদা। এই তুমি জয় গুরু, বাংলাদেশে চলে এলাম মাইরি। দাদা আসলে আমরা সেই সকালে কলকাতা থেকে ট্রেনে উঠেছিলাম, এখন এসে বাংলাদেশে এসে নেমেছি মারি। আমরা কেন আসলাম দাদা বাংলাদেশে? আমাদের দেশের আবহাওয়াটা বেশি একটা সুবিধাজনক না, যে কোনো সময় একটা দাঙ্গা লেগে যেতে পারে। এখন আমাদের যেহেতু মুখে দাঁড়িয়ে আছি, আমরা মনে কর বাংলাদেশে এলে একটু নিরাপদ লাগবে আর কি, যে আমরা মুসলমানদের মধ্যে ভিড়ে থেকে যাবো। দাদা এই যে ভারত আর পাকিস্তানের যে দাঙ্গাটা শুরু হয়েছে ওয়াইডি, এটা আরো বড় ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তখন যদি যুদ্ধ লেগেই যায়, দাঙ্গা বা লেগেই যায়, তাহলে কারা জিতবে দাদা? এই শেষমেশ আমরাই জিতবো, চিন্তা করিস না। কিন্তু দাদা আমার যতটুকু মনে হয় আমাদের তো অত শক্তি নেই দাদা, আমরা কিভাবে পাকিস্তানের সাথে জিতবো দাদা? আসলে শক্তি না থাকুক, আমাদের তো ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, তাই না? যুদ্ধে হেরে গেলেও পরে আমাদের অক্ষয় কুমার আছে না, ওখানে একটা ফিল্ম বানিয়ে দেবো, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার নামে। ওখানে দেখবি অক্ষয় কুমার একাই সবগুলোকে একদম কেলিয়ে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে। দাদা আপনার বুদ্ধির কোনো শেষ নেই, এই জন্য তো আপনাকে আমি গুরু মানি দাদা। কথা হলো বাস্তব জীবন আর সিনেমা জীবন তো এক না মারি। আমরা তো বাস্তব জীবনে যদি হেরে যাই তাহলে আমাদের কি উপায় হবে দাদা? আসলে বাস্তব জীবন যদিও আলাদা, কিন্তু বর্তমানে কিন্তু মানুষ মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে, আর মিডিয়ার শক্তিটা মানুষকে গ্রাস করে নিচ্ছে। মিডিয়ায় যেটা দেখানো হয় মানুষ সেটা দেদারসে গিলে ফেলছে, বুঝলি? তো এই কারণে আমরা যদিও হেরেও যাই, আমরা যদি একটা ফিল্ম বানিয়ে রেখে যেতে পারি যে আমরা এই যুদ্ধে আমরা জিতে গিয়েছিলাম, পরবর্তী প্রজন্ম এই মেসেজটা পেয়ে যাবে যে আমরা জিতেছিলাম। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম ইতিহাসটা বিকৃত করে আমরা বিজয়ীদের কাতারে থাকবো। এটা হলো আমাদের একটা ফিল্মি স্টাইলে আমরা জিতে থাকবো না? হ্যাঁ, সবসময় এই যুদ্ধটা তো আমাদের পরবর্তী জেনারেশন দেখবে না, কিন্তু ফিল্ম তো দেখবে। ফিল্ম তো যুগের পর যুগ থাকবে, তো পরবর্তী জেনারেশন গুলো দেখবে যে আমরা জিতে গেছি, আমাদের অক্ষয় কুমার স্বাধীন করে দাদা। আপনার তো আসলে জ্ঞানের কোনো সীমা নেই দাদা, আপনি তো খুব সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেছেন মায়েরি। সবই বুঝলাম দাদা, আপনার জ্ঞানের কোনো সীমা নেই, বুঝলেন? গলাটা শুকিয়ে গেছে দাদা, একটু গোমূত্রটা খেয়ে দিন। গোমূত্র খেলে বুদ্ধি হয়। দাদা আপনি কি এক ঢোক খাবেন গোমূত্র? দাদা অবশ্যই খাবো, কেন রেখে দে, আবার খাবো। দাদা আমরা তো সবসময় মূত্র খাই, আর পাকিস্তানি মুসলমানরা তো ওরা তো দুধ খায়। এই দুধ আর মূত্র তো অনেক তফাৎ দাদা, আমাদের তো পাওয়ার কম, ওদের তো পাওয়ার বেশি। কেলি একেবারে লাল করে দিবে না মায়েরি? হ্যাঁ, দুধ তো একটু কোমল দেখিস না, দুধ একটু কোমল জাতীয়, শিশুরা খায়, বাচ্চারা খায়। আর মূত্রটা কিন্তু একটা অ্যাসিড জাতীয়, মানে পাওয়ারফুল। ওই যে ইয়ে খায়, এনার্জি ড্রিঙ্কস খাস না, এনার্জি ড্রিঙ্কসের মতো এটা, বুঝলি? এটাতে শক্তি বেশি কিন্তু। কি বলছে মায়েরি? যাই হোক, যেটা হবে সেটা মেনে নিতে হবে আর কি। তবে দাদা আমরা যে বাংলাদেশে এসছি, বাংলাদেশে আমরা কতদিন থাকবো মায়েরি? আমাদের সুবিধা মতো, যখন দেখবো যে দেশ শান্ত আমরা চলে যাব, আবার অশান্ত দেখলে আবার থেকে যাব। এভাবেই তো আমরা আমাদের যুগ ধরে আমাদের প্রজন্ম আমাদের পূর্বপুরুষরা দেখলি না, ওই যখন ভারত বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা হলো না, হ্যাঁ, যখন হিন্দু মুসলিম দাঙ্গা হলো, আমাদের এখানে যে যারা ছিল পূর্বপুরুষ ওরা কলকাতায় চলে গিয়েছে, আবার ওখানকার মুসলিমরা এই দেশে চলে এসছে। এভাবেই আমরা একবার এদেশ একবার সে দেশ, এইভাবেই আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকবো আর কি। আছে মুদির সন্তান আছে, আমরা আমাদের কোনো ভয় নেই না দাদা। দাদা দেখছো বাংলাদেশ আসলে কিন্তু অনেক সুন্দর, বুঝলে? আমরা কিন্তু এই বাংলাদেশে এসে আমাদের মনটা কিন্তু ভরে গেছে বাড়ি। কি সুন্দর রেল লাইন, আমাদের হাওড়া স্টেশনে গেলে শুধু দুর্গন্ধ আসে না দাদা? আর বলিস না, আসলে এই ঘটনা হয়েছে যে বাংলাদেশ ওরা আবার একটু বেশি অপচয় করে, বুঝলি? ও যার বাড়িতে একটা টিনের ঘর আছে ও আবার ছাদালা একটা টয়লেট দিয়ে ফেলে। এত অপচয় দরকার আছে? আমাদের দেশে যাদের দালান আছে সেও কিন্তু রেল লাইনে এসেই পটি করে যায়। হ্যাঁ, কিন্তু এই অপচয়টা বাঙালিরা করে। দাদা বাংলাদেশে রেল লাইনের পাথরগুলো দেখছো দাদা, কত সুন্দর চকচক ঝকঝক করছে, হীরার মতো জল করছে। আমাদের দেশের রেল লাইনের পাথরগুলো ওই কেমন যেন তোমার ওই যে কি গুয়ে কালার, এটা কেমন হলুদ লাগে দাদা। ওই কালারগুলো তো আমরাই করি, আমরা ওখানে পটি করি না। আমার তো মানে এত সুন্দর জায়গা দেখে এখনই পটি করতে ইচ্ছে করছে ভাই। দাদা সত্য কথা বলতে কি দাদা, আমার অলরেডি প্যাডের ভিতরে কিন্তু ভার্টবোর্ড শুরু হয়ে গেছে, মেরে দিয়ে যে আশেপাশে কেউ নেই। কিন্তু দাদা আমার কিন্তু একটু ভয় লাগছে, বুঝলে? যদি বাঙালিরা আমাদেরকে পায় না, একেবারে পে দিয়ে লাল করে দিবে মায়েরি। আচ্ছা, আমি এখানে দেখছি
কেউ নেই, তুই যে কাজ সেরে আয় বুঝলি, যা। দাদা গোমূত্র দিয়ে কি কামড়ে ছেড়ে দেবো? হ্যাঁ, এটা দিয়ে ধুয়ে ফেলিস, যা। দাদা আমার তো ভয় লাগছে। আমি নামিয়ে দিচ্ছি। ও দাদা একটু সাবধানে ধরো বাইরে। ওরে বাবারে। আচ্ছা, তুই ওদিকে কাজ সর, আমি এদিকে পাহাড়া দিচ্ছি বুঝলি। দাদা এইখানে বসে পড়লাম। হ্যাঁ হ্যাঁ, দাদা। বসে পড়, বসে পড়। নেমে গেল কিন্তু শান্তি বাইরে। রেল লাইনে এগিয়ে এত সুখ দাদা। দাদা তুমি কি আছো দাদা উপরে? শান্তি দাদা। এই কি করে রে এখানে? এই কে রে এখানে হাঁকছে? এই কে রে দাঁড়াস? এই কি করিস তুই? এই ও দাদা, এই কি করিস? দাদা সর্বনাশ হয়ে গেছে বাইরে। এই ও দাদা তুমি আমাকে বাঁচাও দাদা। এই তোমার দাদা, আমাকে তোর মেরে ফেললো দাদা। এই তোমার কথা। দাদা আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো বাইরে। মা, এই দেশেই যুদ্ধ শুরু হয়ে গেল, কোথাও গিয়ে শান্তি নেই। রক্ষা করো মা, জয় গুরু। দেশে শান্তি নেই, রক্ষা করো জয় গুরু, জয় গুরু, রক্ষা করো মা, বাঁচাও মা।